দিনের ভোট রাতে করার কারিগর সাবেক সিইসি নুরুল হুদার মামলার তদন্ত ফাঁদ পেতে যাচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। জানা গেছে এরই মধ্যে এক ধরনের ছায়া তদন্ত শুরু করেছে সংস্থাটি। নির্বাচনে কিভাবে পুলিশ ও প্রশাসনকে প্রভাবিত করা হয়েছে, কাদের ছত্রছায়ায় কিভাবে হয়েছে এমন প্রহসনের ভোট, এমন আরও নানা প্রশ্নের উত্তর খুঁজতে মামলার তদন্তের দায়িত্ব পিবিআই এর স্থানান্তর জরুরি বলে মনে করেন সাবেক পুলিশ কর্মকর্তারা। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত। 2014 সালে বিএনপি সহ অনেক দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যান 153 জন এমপি। এরপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে 2018 সালের ভোটে অংশ নেয় বিএনপি। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের সমাধান সহ আরও নানা কারণে 2018 সালের নির্বাচন ছিল স্মরণকালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কেবল আওয়ামী লীগ সরকারকে খুশি করতে 2018 সালে আরও বেশি কলঙ্কিত ভোট করে সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন, যেখানে দিনের ভোট রাতে করা সহ রয়েছে আরও নানা অভিযোগ। সেই নির্বাচনে দায়িত্ব পালনকারী বেশ কয়েকজন পুলিশের সঙ্গে কথা বলেছে নিউজ 24। ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে না চাইলেও অকপটে জানান কিভাবে বল প্রয়োগ করে রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে। রাতের বেলায় আমাদেরকে বলছে যে এটা সিল মারতে হবে। আমি সিল মারতে অনীহা প্রকাশ করছিলাম, বিভিন্ন ভাবে প্রেশার কিক করা হয়েছে। এক পর্যায়ে আমি ব্যালট সাইডে দিছি। পাশাপাশি ওই নির্বাচনে কিভাবে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, কিভাবে কনস্টেবল থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত টাকা বন্টন করা হয়েছে জানান ভোটে দায়িত্ব পালন করা সেই পুলিশ কর্মকর্তা। 2018 সালে আমাদের যে টাকা দেয় তার চাইতে 3 গুণ টাকা বর্ধিত ভাবে আমাদেরকে দিছে। পর্যায়ক্রমে কনস্টেবল থেকে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে অনেকগুলো করে টাকা দেওয়া হয়েছে। এমন প্রহসনের নির্বাচন করা সহ আরও নানা অভিযোগে সম্প্রতি সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন 2018 সালের বিতর্কিত রাতের ভোটের কারিগর নুরুল হুদাকে প্রথম দফায় 4 দিনের জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য না দিয়ে বেশিরভাগ সময় চুপচাপ থাকছেন। এমন বাস্তবতায় 2018 সালের জাতীয় নির্বাচনের আগে কেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি হুদা কমিশন? কেন ভোট রাতে হওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? কেনই বা বিতর্কিত অফিসারদের তালিকা দেওয়ার পরও আমলে নেয়নি কমিশন? কিভাবে পুলিশকে টাকা ও চাপ প্রয়োগ করে প্রভাবিত করা হয়েছে, আর নিজে আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা এসব প্রশ্নের উত্তর জানতে থানা থেকে মামলার তদন্ত কার্যক্রম পিবিআইতে স্থানান্তরের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। আমার মনে হয় যে নুরুল হুদা সাহেবের যে মামলাটা আছে এই মামলাটা পিবিআই এর মাধ্যমে আমরা তদন্ত করলে ভালো হবে। এই জন্য যে পিবিআই তে এখন যারা কর্মরত আছে এরা দীর্ঘদিনের পরীক্ষিত অফিসার আছে। এখন সিআইডি তেও করতে পারে, কিন্তু সিআইডি অনেক চেঞ্জ আছে, যার কারণে সিআইডি চেয়ে আমি প্রিফার করি আসলে পিবিআই তে। বলছেন 5 আগস্টের পর থানা পুলিশের নানা সীমাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাবেক সিইসি নুরুল হুদার মামলাটির সব অংশীজনকে নিয়ে সুষ্ঠু তদন্ত করতে পিবিআই এর উপর দায়িত্ব দিলে ভালো ফল পাওয়া যাবে, উদ্ঘাটন হবে প্রকৃত ঘটনা। থানা অফিসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তদন্ত কাজে মনোযোগ করতে পারে না। তারা বিভিন্ন ধরনের ডিউটি থাকে এবং থানাতে যারা অফিসার কাজ করে শুধু মাত্র তদন্ত করবে এরকম কোনো সুযোগ নাই আর কি। যার কারণে পিবিআই তে অন্য কোনো ডিউটি নেই, শুধু তদন্ত করা। যার কারণে আমার মনে হয় ওইটাই ভালো হবে আর কি। নির্বাচন সংশ্লিষ্ট সবার দাবি কেবল 2018 সালের জাল জালিয়াতি নির্বাচন নয়, বিচার করা হোক যারা 2014 ও 2024 সালে জনগণের ভোটাধিকার হরণ করে প্রহসনের ভোট করেছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।